আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো কেবল বাজে 10টা, দেখতেছেন রাত্রে কি হবে। মেঘের গর্জন দেখতে পারতেছেন। আল্লাহ মাফ করুক। আজকে আকাশে অবস্থা খুবই খারাপ, কারণ দেখতে পারতেছেন। তো আমি আমার ওই যে মুরগির বাচ্চা আনছিলাম, সেগুলো ঢেকে রাখার জন্য আসলে করতেছি, কারণ রাত্রে যে বৃষ্টি হয় দেখতে পারতেছেন কি গর্জন, বাতাস হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাতাসের গতি কি অবস্থা। তো আমার বাসার সামনের গাছগুলো দেখতে পাচ্ছেন কি জোরে জোরে বাতাস হচ্ছে। তো এই যে অবস্থা, বাতাস, গাছের আম। তো গাইস, গতকাল রাতে তো তুফান বাতাস উঠে যা ক্ষতি হয়েছে মানুষের, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আমার ধান বাড়িতে এই যে সজনা গাছ ভেঙে কারেন্টের তার, এই যে ঘরের দেখেন কি অবস্থা। ঘরের এও সুন্দর মানুষের এও টিনে আনছে, যে কারেন্টের তার, কারেন্ট খুলি আসছে। এই পরে আমরা মোর কারেন্ট ওঠে আসো। তো এই হলো অবস্থা ধানের। এটা তো ভালোই আছে। ঘরের টিন মিন সব ছিঁড়ে গেছে। ঘরের কি হয়েছে, যে ধান পড়ে গেছে। ধান পড়ে গেছে, শুকিয়ে গেছে, হেলে গেছে। তো বাতাসের ঠেলায় গোবরের শলা একটা বিরতি বাইরেছি নাকি। হ্যাঁ দেখেন খড়ি চুরি কি নিয়েছে রাত্রে, খড়ি কুড়ি নিয়ে ছড়ে নিয়েছে, বেগুনের গাছ খুলে নিয়ে গেছে। হ্যাঁ কলা গাছ কি, কাঁচা কলা গাছ ভাঙি পড়ছে। তো কম বেশি আমাদের এলাকায় ঝড় তুফান মোটামুটি ভালো হয়ে গেছে গতকাল রাত্রে। সেই ঝড়ের গতিতে গাছের অবস্থা খুবই আশঙ্কাজনক। অনেক গাছ হেলে গেছে, ভেঙে গেছে, পড়ে গেছে। তার সাথে বাড়িঘরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমার এই বছরে দেখা আসলে এবারে বাতাসটা হয়েছে গতকাল রাতে। বাতাসটা মুখে হাই সত্যি 10 থেকে 15 মিনিট ছিল। এই 15 মিনিটের মুখে বাতাসটা আসলে ঝড়ের গতির মতো একদম যেদিকে গেছে সব তছনছ করে চলে গেছে। বেশিরভাগ ইউক্যালিপটাস গাছগুলোতে বেশি হানা দিছে। পানি দিকেও গাছ ভেঙে পড়ে আছে। গাছ ভেঙে পড়ে আছে। তারপর ধান হয়ে গেছে, নদীর ধান সব পড়ে গেছে।